এই পৃথিবীতে কেউ কারো না। হয়তো দেখা যায় 10 মাস 10 দিন যে মা গর্ভধারণ করেন, সে মা গর্ভে থেকে দুনিয়াতে আপনি আমি আসি। আসার পরে দেখা যায় হয়তো আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো আপনার বাবা আপনাকে ছেড়ে চলে গেছে, নয়তো আপনার ভাই অথবা বোন আপনাকে ছেড়ে চলে গেছে। এই যে এই দুনিয়াটির ভিতরে আপনি আমি কেউ কারো নয়। এটার কারণ হলো যে দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষেরই কিন্তু চলে যেতে হবে। যেমনভাবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, ঠিক তেমনভাবেই দুনিয়া থেকে কিন্তু চলে যেতে হবে। যার কারণ আমি বলছি কেউ কারো আপন নয়। আপন শুধু এই দুনিয়ার জন্য, আপনি যতদিন বেঁচে থাকবেন। আপনার ভাই যখন আল্লাহ তাআলা নিয়ে যাবেন, তিনি কিন্তু একা চলে যাবেন, আপনাকে সাথে নিয়ে যাবে না। আপনার বোন যখন মৃত্যুবরণ করবেন, তিনি কিন্তু আপনাকে রেখে চলে যাবেন। আপনার মা যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে রেখে চলে যাবেন। যার কথাই বলেন, এই দুনিয়ার ভিতরে আপনার ভাই বন্ধু ইত্যাদি, আমাদের শুধু আছে কি মায়া এবং ভালোবাসা। এই মায়া ভালোবাসায় একজন আরেকজনকে আমরা আগলে ধরে রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে উপরওয়ালা একজন আছেন, তিনি দুনিয়ায় যেমন পাঠিয়ে দিয়েছেন, আপনার হায়াত কত বছর বেঁচে থাকবেন সেটাও কিন্তু আল্লাহ তাআলাই দিয়েছেন। আবার তিনিই একদিন এই দুনিয়া থেকে আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবেন। যার কারণে বলছি, এই দুনিয়ার ভিতরে কেউ কারো নয়, কেউ কারো আপন নয়। হ্যাঁ, আবার আপন। যতক্ষণ আপনি আমি এই দুনিয়ার ভিতরে বেঁচে থাকব, ততক্ষণ আপনি আমি আপন। যখন এই দুনিয়া থেকে একজন আরেকজন করে চলে যাব, আল্লাহ তাআলা যখন নিয়ে যাবেন, তখন কেউ কারো সাথে যাবে না, কার কোনো অর্থ ধন দৌলত কোনো কিছুই কাছে যাবে না। এই যে এত মানুষ কষ্ট করে পরিশ্রম করে অনেক টাকা পয়সা রোজগার করে থাকেন, অনেকের ছেলে সন্তানও নেই, হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ দেখেন তিনি মারা যাওয়ার পরে সেই হাজার হাজার কোটি টাকা কে খাবে? সেই টাকাগুলি কিন্তু মানুষে খাবে। হয়তো তার এলাকার মানুষ খাবে বা অন্য কোনো মানুষে দখল করে খাবে। তাই আমি আপনাদেরকে বলবো, যেহেতু কেউ কারো আপন নয়, আমরা এই দুনিয়ায় এমন কিছু করব না যার কারণে আপনার আমার সেই কষ্টগুলি ভোগ করতে হয়। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন। দুনিয়াতে যখন আসবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে সামনের দিনগুলি পার করার চেষ্টা করবেন। তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার কোনো না কোনো রাস্তা বের করে দিয়েছেন। এটা আমার বিশ্বাস। আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে, অবশ্যই গঠনমূলক কমেন্ট করে এবং একটি শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।